কোরবানির পশুতে কতজন ব্যক্তি শরীক হতে পারবে? কোরবানির পশু যদি উট হয় অথবা গরু হয়, তাহলে সেই কোরবানির পশুতে 7 ব্যক্তি শরীক হতে পারবে। এ ব্যাপারে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাকারাতা আন সাবআতিন ওয়াল বুদনাতা আন সাবআতিন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি গরুতে 7 ব্যক্তির পক্ষ থেকে এবং একটি উট 7 ব্যক্তির পক্ষ থেকে জবে করেছি। এই হাদিসের উপরে ভিত্তি করে আমরা বলে থাকি যে উট কিংবা মহিষ কিংবা গরুতে 7 ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া বৈধ। এখন প্রশ্ন হলো, উট গরু মহিষে 8 জন ব্যক্তির পক্ষ থেকে দেওয়া যাবে কি না, অথবা 7-এর উপরে যে কোনো সংখ্যক ব্যক্তি কোরবানি দিতে পারবে কি না? জি না, 7 ব্যক্তির বেশি কেউ উট গরু মহিষে শরীক হতে পারবে না, কারণ হাদিসের মধ্যে সর্বোচ্চ সংখ্যা 7 পর্যন্তই এসেছে। অতএব 7 ব্যক্তির চেয়ে বেশি কেউ গরু কিংবা মহিষ কিংবা উটের মধ্যে শরীক হতে পারবে না। আর বকরির বেলায়, বকরিতে কতজন শরীক হতে পারবে? লা নাসসা ফি শাতি, বকরির বেলায় কোনো নস নাই। ফা বাকিয়া আলা আসলিল কিয়াস, তা কিয়াসের উপরে বাকি থাকবে। অর্থাৎ কিয়াসের দলিল হইল যুক্তি অনুযায়ী একটি পশুতে একজন ব্যক্তির পক্ষ থেকেই কোরবানি হবে। সেই হিসাবে বকরির বেলায় একটি কোরবানি পশু, অতএব এই একটি কোরবানি পশুতে এক ব্যক্তির পক্ষ থেকেই কোরবানি হবে। অতএব বকরিতে একজনের পক্ষ থেকে কোরবানি হবে, একাধিক ব্যক্তির পক্ষ থেকে নয়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।